বাংলাদেশের নারী ফুটবলাররা বারবার লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছে আন্তর্জাতিক মঞ্চে, এনে দিয়েছে গর্ব করার মতো একের পর এক মুহূর্ত। তবে যারা দেশের জন্য এত সম্মান বয়ে আনলো, তাদের জন্য ফেডারেশন কতটুকু করতে পেরেছে, সেটাই এখন বড় প্রশ্ন। নারী ফুটবলাররা চিরকালই বঞ্চিত আর অবহেলিত থেকে গেছেন। তাদের না আছে থাকা খাওয়ার জন্য উন্নত পরিবেশ, না আছে তাদের নিয়ে সঠিক কোনো পরিকল্পনা। সাবজয়ী ঋতু মনিকাদের অনুশীলন করার জন্য নেই কোনো নির্ধারিত প্র্যাকটিস গ্রাউন্ড। কখনো বসুন্ধরা ফর্টিস, কখনো বা কমলাপুরের টার্ফে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হয় মেয়েদেরকে। এছাড়া তাদের বাসস্থানের জায়গাও বসবাসের অনুপযোগী। যদিও সাময়িক সময়ের জন্য মেয়েদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করেছিল বাফুফে, তবে মেয়েদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিত করা বাফুফের উচিত। অন্যদিকে মেয়েদের জন্য ঘরোয়া লিগের আয়োজন করার ক্ষেত্রেও ব্যর্থ বাফুফে। এছাড়া মেয়েদের লিগে দল গড়তে রাজি নয় বাংলাদেশের পেশাদার ক্লাবগুলো। ঢাকা আবাহনী, মোহামেডান, বসুন্ধরা সহ বিপিএল এর প্রায় কোনো দলই মেয়েদের লিগে দল গড়তে রাজি হয়নি। অন্যদিকে বাফুফের পক্ষ থেকে সময় মতো বেতন ও ম্যাচ ফি পরিশোধ করা হয় না ঋতু মারিয়াদের। এশিয়ান কাপ বাছাই পর্বে ইতিহাস গড়ার আগেও মেয়েদের 2 মাসের বেতন বকেয়া ছিল। সেই অবস্থাতেই মিয়ানমারে খেলতে গিয়েছিল মেয়েরা। এছাড়া মেয়েদের ম্যাচ ফি মাত্র 10,000 টাকা। তবে এই টাকাটাও সময় মতো পরিশোধ করছে না বাফুফে। মোট 11 ম্যাচের ম্যাচ ফি পাওনা রূপনা আফিদারা। অন্যদিকে গত বছর সাফ জয়ের পর মেয়েদেরকে 1.5 কোটি টাকা উপহার দেওয়ার কথা বলেছিলেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। তবে প্রায় 1 বছর হয়ে গেলেও সেই টাকা মেয়েদেরকে দেওয়া হয়নি। এছাড়া 21 পদকের সঙ্গে পাওয়া 4 লক্ষ টাকাও মেয়েদের মাঝে বন্টন করে দেয়নি বাফুফে। এক নারী ফুটবলার পেমেন্টের ব্যাপারে প্রথম আলোকে জানিয়েছেন, গত বছর সাফে খেলা 4 ম্যাচের ফি পেয়েছি 40,000 টাকা। সাফের আগে তাইপে আর ভুটান, এবছর জর্ডান ও মিয়ানমারে খেলেছি। আমার মোট 9 ম্যাচের ফি বাকি। এই টাকার জন্য কতবার বাফুফে ভবনের 4র্থ তলা থেকে 3য় তলায় নেমে অনুরোধ করেছি, কিন্তু কোনো ফল মেলেনি। এছাড়া বিভিন্ন সূত্র মতে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর মধ্যরাতে হাতিরঝিলে মেয়েদের সংবর্ধনা দিতে খরচ করা হয়েছিল কয়েক লক্ষ টাকা। তবে মঞ্চ তৈরি আর লাইটিং করতে লক্ষ টাকা খরচ করেছে বাফুফে, আর মেয়েদের দেওয়া হয়েছে সামান্য ফুল। তার থেকে সংবর্ধনার নামে খরচ করা টাকাটা মেয়েদের দিয়ে দিলেও মেয়েরা কিছুটা আর্থিক লাভবান হতো। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ফুটবলার প্রথম আলোকে জানিয়েছেন, মঞ্চ বানানো, খেলোয়াড়দের কাট আউট বানানো, এসব না করে বরং মেয়েদেরই টাকাটা দিতে পারত। নারী ফুটবলের উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে মেয়েদের বেতনের কথা জিজ্ঞেস করার পর মাহফুজা কিরণ জানিয়েছেন, পেমেন্টের কাজ তিনি করেন না, সাধারণ সম্পাদকের দায়িত্ব সেটা। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করার পরেও মিলেনি কোনো সৎ উত্তর। মেয়েদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাফুফে মেয়েদের সামান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না।